ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি একটা জাম আলুর ভিডিও করতেছি। এক ভাই, আমি মিরপুর আলুর আড়তে এসেছি, সবজির আড়তে। এখানে যে ভাইটা তার বাসা হয়েছে আপনার রংপুর। সে নিজে জমিতে 3 একর জায়গা আলু চাষ করেছিল। সে আলু ভালো ফলন পেয়েছে এবং সে মিরপুরে একটা ঘর ভাড়া নিয়েছে, সেখানে সে নিজে আড়তদারি করে। এখানে তার এভারেজ ভাই প্রতিদিন আপনার সেল কেমন? এখন সেল মোটামুটি কম। যদি বাজারে বাজার ভালো থাকে তাহলে কেমন সেল হয়? 1500-2000 কেজি পর্যন্ত বিক্রি হয়। 2000 মানে দাম 1500-2000 কেজি টাকা হয়, পার কেজি 1 টাকা লাভ করলে ইনশাল্লাহ এরকম একটা বেনিফিট পাওয়া যায়। আর উনি নিজেও একজন কৃষক, উনি 3 একর আলু চাষ করেছিলেন, আলুতে ভালো দাম পেয়েছেন। আলুর পরবর্তীতে কি কি চাষ করছেন একই জমিতে? একই জমিতে কচুরমুখী। আলু হারভেস্টের আগে কচুরমুখী লাগাই দিয়েছেন, এখন কচুরমুখী হবে। এখন জমিতে শুধু কচুরমুখী হচ্ছে। তাহলে দেখেন একটা চাষে 2টা ফসল। উনি যদি চিন্তা করে যে ভবিষ্যতে এখন ইচ্ছে করলে জমিতে পেঁপে বা কলা চাষ করতে পারবে অনায়াসী, আর কলা চাষের এখন উপযুক্ত সময় না। কলা যদি চাষ করে ঠিক 8 মাস 10 মাসের মাথায় আবার কলা একটা করে সরি পাবে, আবার কলার একটা করে এক একটা গাছে 4-5টা কলার চারা বিক্রি করতে পারবে। এটা খুব ভালো একটা চাষ পদ্ধতি। অর্থাৎ আমি যে জিনিসটা বোঝাইতে চাইছি ভিউয়ার্স, মানে একটা চাষে তাহলে সে এই বদলুক 3টা ফসল পাইলো একই জমিতে। তাহলে 3টা ফসলে একটা ফসলে যদি মিনিমাম উনি একর প্রতি কেমন লাভ থাকতে পারে? তো এরকম ভাবে অনুমানের উপর অনুমান এরপর প্রতি মানে যদি লাভ না থাকে তো 1 লাখ টাকা করে। তো মাশাআল্লাহ, লাভ না থাকলেও 1 লাখ টাকা লাভ থাকবে একর প্রতি। তাহলে 3 একরে 3 লাখ, 3 ফসলে 9 লক্ষ টাকা উনি কৃষি থেকে আসবে, আর ওনার আড়ত থেকে আসবে বছরে মনে করেন 8-10 লাখ টাকা। তাহলে এই যে ইয়ং মানুষ, সে একজন উদ্যোক্তা, এই আড়তে ব্যবসা করে। আমরা যারা ইয়ং বেকার ঘুরতেছি, বিদেশে যাওয়ার জন্য ঘুরতেছি, বাবা মার উপরে চাপ দিতেছি, বা কৃষিটাকে আমরা এত বেশি মূল্যায়ন করি না, উনি কিন্তু উৎপাদন করতেছে এবং আড়তে বেচতেছে। আমি আজকে আড়তে ভিডিও করার উদ্দেশ্য হইলো যে আড়তকে সহজ করে দিছি। এখানে কঠিন কিছু না, যে কেউ এসে বিজনেস করতে পারে অল্প কিছু টাকা হইলেই। হাজার হাজার লোক আছে, পুঁজি লাগে না, অনেক সময় পুঁজিও লাগে। আপনাদের কাছ থেকে মাল নিচ্ছে, মানে আপনাদের কাছ থেকে মাল নিয়ে দিচ্ছে, আবার টাকা জমা দিতেছে। দেখেন ভিউয়ার্স, আরো সহজ করে দিল। আপনারা যারা বেকার ঘুরতেছেন তারা এই কাজটা করতে পারেন। আর একটু বুদ্ধি কাটাইলে ইনকাম হয়। আমাদের দেশে কর্মসংস্থানের অভাব নাই, এই আরতে অনেক লোকের অভাব। অনেক সময় আর লোক পায় না, যারা বেকার ঘুরেন তারা আসবেন। কিন্তু উনি একজন আদর্শ উদ্যোক্তা বলা যায়, আদর্শ কৃষক বলা যায়। উনি ব্যবসার পাশাপাশি উনি চাষ করে। তা আপনারা যারা চাষ করেন তারা কিন্তু বাজারজাত করতে পারেন, আবার যারা বাজারজাত করেন তারা কিন্তু কৃষিতে আসতে পারেন। তাহলে কি হবে? একটা সমতা হবে। কৃষি জন